গপু ওঠো সোনা, হ্যাপি বার্থডে। ওঠো, আজকে গপু স্নান করবে কত কিছু দিয়ে। আমাদের আরেকটা গপু আছে, আরেকটা গপুকে নিয়ে আসি। আসো সোনা, বসো। তোমরা স্নান করবে তো? এ কত আনন্দ, আজকে স্নান করবে, সাজবে, কত সুন্দর। আমাদের গপু সোনা এখন সাজবে। তার আগে স্নানটা করে নিই। কী কী দিয়ে স্নান করবো আমরা? প্রথমে দুধ দিয়ে, তারপরে হচ্ছে এটা ঘি, এই মধু 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 দিয়ে স্নান করবে। দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে ঘি। জন্মাষ্টমীর দিন আমি গোকুল সোনাকে এইভাবেই স্নান করাই, ঘি দিয়ে, মধু দিয়ে, দুধ, গঙ্গার জল। দেখতে পাচ্ছ তোমরা? পুষ্প, কত আনন্দ আজকে গোপু সোনার। এটা রোজ এইভাবে স্নান করালে হয়, কিন্তু আমাদের নিত্যদিনের পুজো তো হয়ে ওঠে না এখানে। আর অবশ্যই তুলসী পাতাটা দেবেন। তুলসী পাতা হচ্ছে গোপালের স্নান করার আসল উপকরণ। স্নান হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন আমাদের গোপু সোনার জামা এনেছি, কত সুন্দর জামা। নতুন নতুন জামা পরবেন। আমাদের বাড়ির ছেলেমেয়েরাও যেমন নতুন জামা পরে। আমি জন্মাষ্টমীতে একটা জামা নিয়ে আসি, পুজোর সময় জামা নিয়ে আসি, আবার আমাদের বাড়িতে যখন কালী পুজো হয় তখনও জামা নিয়ে আসি আমি একটা। জামাটা পরিয়ে দিই। স্নান হয়ে গেছে, মুছিয়ে দিয়েছি, ঠিক আছে? এমনি হারগুলো পরিয়ে দিই। এবার ফুলের হার আছে, ফুলের হারগুলো দিয়ে সাজিয়ে দেবো। আজকে আর এই মুকুট পরাবো না, আজকে একটা ফুলের মুকুট এনেছি, ওই মুকুটটা দেবো। এই দেখুন কত সুন্দর ফুলের মুকুটটা, ভালো লাগছে গোপালকে? আজকে এটা পরে সাজবে, সুন্দর লাগছে না? আমি সাজিয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন। আমার গোপালের সাজানো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। গোপালের সাথে সাথে গোপালের পুরো খাটটাকেই আজকে আমি সাজিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আজকে জন্মাষ্টমী বলে কথা, গোপালের শুভ জন্মদিন, এটা না সাজালে ভালো লাগে? কেমন হয়েছে বলবেন, আমাদের গোপু সোনাকে কেমন দেখতে লাগছে?